হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, দিনটা ছিল শ্রাবণ মাসের ৩য় সোমবার। তো আমি সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি। তো মা বলেছিল আমাকে, মায়ের একটা সবুজ শাড়ি ছিল, তো সবুজ শাড়িটা পরে নিতে, তো সেটা পরে আমি রেডি হয়ে নিয়েছি। আর সেদিন না, আমার সাথে একটা মহা বিপদ ঘটে গেছিলো। সেটা কি তোমাদেরকে জানাচ্ছি, দেখতে থাকো আমার ব্লগটা। আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিল ঠোঁটে নিয়ে খড়কুটো। আজ এলো কোনো জানা বিকেল, গান দিল গোধূলি এক দুমুঠো। তুমি যাবে কি বলো, যাবে কি? দেখো ডাকছে, ডাকলো কেউ। তুমি পাবে কি পাবে কি? সামনে বেপরোয়া ঢেউ। ছুঁই দিলে সোনা কাঠি খুঁজে পাই যদি যাই। দেখো, আমি রেডি হয়ে গেছি, চুলটা একটু ছেড়ে নিচ্ছিলাম, মুছে নিচ্ছিলাম আর কি। আর মা ওদিকে পুজোর জোগাড়গুলো করছিল, যেটা আনা হয়নি। তো যেহেতু মানে সেদিন খুব একটা রোদ ছিল না, তো চুল শুকোতে একটু দেরি হয় আমার। দেখো, আর এই দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম না যে স্লিপ করে গেছি, খুব জোর লেগেছে। ব্যথাটা তখন বোঝায়নি, জানো তো, যত দেরি হলো তত ব্যথাটা বোঝাচ্ছে। তো আমি শাড়ি টাড়ি পরে চুলটা একটু মানে ওই ক্লেচারটা এঁটে নিলাম, আর বাকি জোগাড়গুলো বাড়িতে যেগুলো ছিল সেগুলো একটু জোগাড়টা করে নিলাম। আর মা ওদিকে যে ফুল, বেলপাতা সেগুলো আনলো। দেখতে থাকো আমাদের ব্লগটা। এই দেখো, আমি মোটামুটি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তো আমি মা একটু ওই ফুল টুল আনতে গেল, তো তারপর আমি পুজোটা করে আসবো। মোটামুটি রেডি, পুজো করতে গেলে কিছু চাই না। মা আমাকে আগের সোমবারে বলেছিল, মানে মায়ের একটা সবুজ শাড়ি আছে, আমি ভুলে গেছিলাম যে এই শাড়িটা ছিল। তো সবাই দেখেছে সবুজ শাড়ি পরেছে, সব কিছু সবুজ। এই বছরের থিম মানে কি বলবো, হ্যাঁ, এখন পুজোর শ্রাবণ মাসের সোমবারে পুজোর থিমটাই সবুজ হয়ে যাচ্ছে। তো সেই জন্য মা বলল যে তাহলে এই যে চুড়িগুলো আমার পরার খুব শখ ছিল, মা পরিয়ে আনলো। মা সেজো মাসে গিয়ে পরে। আর এই যে শাড়িটা, মা বলে এই শাড়িটা পরবি। তো এই শাড়িটা পরে নিয়েছি, সকালবেলা উঠেই আমাকে স্নান টান সেরে নিয়ে যেতে হয়েছে। আর এই দেখো, আমি রেডি। এবার মা এলে একটু যে জোগাড় টোগাড়গুলো আছে মোটামুটি করে নিয়েছি, তো যাব পুজোটা করতে। এটা তো 3 নম্বর সোমবার চলছে শ্রাবণ মাসে, লাস্ট সোমবারটা এখনও বাকি আছে। তো মোটামুটি আমি রেডি। এই দেখো, মা আমাকে চুল খুলে কখনোই থাকতে দেয় না, তাই চুলটা বাঁধা করালো। আর যেহেতু সব কিছুই সবুজ, তো সবুজ টিপটাও পরে নিয়েছি। আর এবার যাবো আমরা পুজো করতে। দেখতে থাকো আমাদের ব্লগটা। এই দেখো, পুজো হয়ে গেছে, পুজো করে চলে এসেছি। আর তোমরা কে কে শ্রাবণ মাসের সোমবার করছো কমেন্টে জানিও। আর এই দেখো আমার রাঙামাসি, এখন তালের সিজন চলছে, তাল লুচি বানাচ্ছে। ওরা এসেছিলো মঙ্গলবার দিন, এটা মঙ্গলবারের একটা ভিডিও। তো সেখানে দেখো তাল লুচি, তাল ফুলুরি হয় না, তালের বড়া সব বানাচ্ছে। আর এটা আমার রাঙা মেশো। তো এই দেখো, ওরা এসেছে, খাওয়া দাওয়া চলছে, ওরা নিজেরাই বানাচ্ছে। অনেক রকমের জিনিস বানাতে পারে আমার রাঙামাসি। তো এটা হচ্ছে, এটা আমরা বলি দুধ পক। তো এটা খেতে খুব সুন্দর, আর দেখো কী সুন্দর ফুলছে। আমাকে দেখাচ্ছিল রাঙামাসি যে তুই নিজেও ট্রাই করতে পারিস, শিখে নে কেমন করে করতে হয়। তো এই দেখো, দেখতে থাকো আমাদের ব্লগটা। আর কে কে এই তালের সিজনে তালের বড়া, তাল ফুলিয়ে খেয়েছো কমেন্টে জানিও। এই দেখো, দারুণ হয়েছিল এগুলো খেতে। তো ওরা এসেছিলো মঙ্গলবার দিন, বুধবার দিন বাড়ি চলে গেছিলো। দেখো অনেক কিছু এনেছিল আমাদের জন্যে। আর এই দেখো তাল ফুলুরি, তাল লুচি দারুণ লেগেছিলো খেতে এটা। তারপর রাঙামাসিরা বাড়ি চলে যায়। তারপর দেখো, তোমরা আগের ব্লগে দেখেছিলে যে সেজো মাসির শরীরটা খারাপ থাকার জন্য ও ডাক্তার দেখাতে এসেছিলো। তো সেই ওষুধগুলো খেয়েও প্রবলেম হচ্ছিলো বলে আবারও 2 দিন পরে আমাদের বাড়ি আসে।
আর সেই সন্ধ্যাবেলায় আমি আর সেজো মাসি আমাদের ওখানে সামনে বিসর্জন ঘাট আছে, তো সেখানে না খুব সুন্দরভাবে আরতি হয়, সন্ধ্যা আরতি। দেখো কি সুন্দর আরতি হচ্ছে, আমরা আরতি দেখতে এসেছিলাম। দেখো আরতিটা কি সুন্দর হচ্ছে। দেখো আরতি দেখা হয়ে গেলে আমরা সেদিন রবিবার দিন ছিল, তো পরের দিন শ্রাবণ মাসের শেষ সোমবারটা ছিল, তো সব পুজোর জোগাড় করে নিয়েছিলাম বাজার থেকে। আর পরদিন সকালে শেষ সোমবারটা করে নিয়েছিলাম। আর সেজো মাসি আমাকে দাঁড়িয়ে দিয়েছিল, পুজো করতে নিয়ে গেছিলো। আর এই দেখো ও ভিডিওটা করেছে, খুব সুন্দর করেছে, প্রথমবার করেছে, ও জানতো না ঠিক মতো, তবু কী সুন্দর করেছে দেখো। তারপর আমরা পুজো করে ভাত টাত খেয়ে দুপুর দিকে গেছিলাম চেক আপ করাতে। আর তারপর সেদিন সেজো মাসে থেকে পরের দিন বাড়ি চলে যাই। এই বছর শ্রাবণ মাসের একটা ব্যাপার হয়েছে কি, যেটা আমি 4টে সোমবারই করতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে 4টে সোমবার করতে পেরে, সব সোমবারগুলোই করতে পেরেছি। দেখো সেজো মাসি ভিডিও করার পর ফটোও তুলে দিয়েছিল 2-1টা, তো খুব ভালো হয়েছে। আর তোমরা কে কে শ্রাবণ মাসের সোমবারগুলো করতে পেরেছো জানিও কমেন্টে কেমন লাগলো আমাদের ব্লগ। আবার নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। আমাদের ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবেই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটাকে। থ্যাংক ইউ, টাটা। পার্বতী।